পতাকা তোলে এসেছে তাদেরকেও আমরা চিনি। পার্থক্য হচ্ছে যে আমাদের দলের নেতারা যারা নেতৃত্ব দেয় এলাকায়, তারা কি সেটা চিনে কিনা সেটাই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এই যে আপনারা যারা আছেন আপনারাই এই মঞ্চে যারা আছেন তাদেরকে প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে করতে হবে, কারণ যদি আপনারা করেন তাহলে এই দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা আগামী দিনে মূল্যায়িত হবে। আর যদি চুপ করে বসে থাকেন যে বলার কিছু নাই, তাহলে দেখবেন যে সুবিধাবাদী ওই যারা আমাদের দলের বদনাম করছে তারা এসে দলের আসনগুলি দখল করে নিয়ে যাবে এবং পরে বললে কোনো লাভ হবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদেরকে আজকে অনেক কথা বলতে হবে, তাদেরকে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনারা দলের পরীক্ষিত নেতা কর্মীকে তাদের সঠিক আসনে বসাচ্ছেন কি না। যদি দেখেন যে ওই যে বিকেল 3টার সময় 5ই আগস্ট 2024 এসে বিএনপি সেজেছে, তারা আজকে মানে আপনাদেরকে পিছনে রেখে আগে বেড়ে যাচ্ছে, তাদেরকে আপনাদের প্রশ্নের সম্মুখীন করতে হবে। কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদেরকেই আমাদের দলের পরীক্ষিত নেতা কর্মীদেরকে জায়গা করে দিতে হবে। কেউ বাইরে থেকে এসে বলবে না যে না পরীক্ষিত নেতা কর্মীরা তো বাদ পড়ে যাচ্ছে, এমনি সুবিধাবাদীরা, মাদক ব্যবসায়ীরা, চাঁদাবাজ, এলাকার মাস্তান, যারা এলাকার মানুষের বিরুদ্ধে কাজ করে, যারা এলাকার মানুষের অসুবিধা তৈরি করে, তারা এসে দলের পদ নিয়ে যাচ্ছে। বাইরে থেকে কেউ বলবে না, এটা আমাদের দায়িত্ব। আমরা এই দলকে টিকিয়ে রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা এই দেশের মানুষের, এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য গুলির সামনে বক্তৃতা দিয়ে সে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এটা আমাদের ইমানি দায়িত্ব।